আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার নতুন সিলেবাস নিয়ে, যেখানে 100 মার্কের কোশ্চেন থাকবে প্রিলিমিনারির জন্য। সেই 100 নম্বরের কোশ্চেন আপনার কোন কোন টপিকস থেকে আসবে তার নতুন সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করব। এমসিকিউ টাইপের কোশ্চেন, তারপর লিখিত কোশ্চেন একই থাকে, সাবজেক্ট ভিত্তিক, কিন্তু নাম্বার বন্টনে একটু চেঞ্জ থাকে। যাই হোক, আমরা আজকে আলোচনা করতেছি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার নতুন সিলেবাস নিয়ে। এখানে প্রথমত আমরা দিয়েছি দেওয়ানি কার্যবিধি 1908। এটি 1908 সালের 5 নং আইন থেকে এই দেওয়ানি কার্যবিধিটা এসেছে। এখান থেকে মোট 20টি প্রশ্ন থাকবে এমসিকিউ পরীক্ষার জন্য। সুনির্দিষ্ট প্রতিকার আইন, এখান থেকে প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের। এটি 1877 সালের 1 নং আইন। এখান থেকে 10টি প্রশ্ন থাকবে এমসিকিউ। এরপর ফৌজদারি কার্যবিধি 1898। এটি 1898 সালের 5 নং আইন। এখান থেকে 20টি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। দণ্ডবিধি 1860। এটি 1860 সালের 45 নং আইন। এখান থেকে 20টি প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন থেকে 1872 সাক্ষ্য আইন থেকে সাক্ষ্য আইন হচ্ছে 1872 সালের 1 নং আইন। এখান থেকে সাক্ষ্য আইন থেকে 15টি এমসিকিউ থাকবে। এবং তামাদিয়ান আইন 1908। এটি 1908 সালের 9 নং আইন। এরপর থাকবে পেশাগত আচরণ, বার কাউন্সিল রুলস এবং লিগ্যাল ডিসিশন। এখান থেকে 5 নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আমরা আজকে আলোচনা করতেছি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার নতুন সিলেবাস সম্পর্কে। এখানে দেওয়ানি কার্যবিধিতে 20 মার্ক, 20 মার্ক। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, এখান থেকে থাকবে 10 মার্ক, 10 মার্ক। ফৌজদারি কার্যবিধি 1898, এখান থেকে থাকবে 20 মার্ক, 20 মার্ক। দণ্ডবিধি 1860, দণ্ডবিধি থেকে প্রশ্ন থাকবে 20 মার্ক, 20 মার্ক, 20 মার্ক। সাক্ষ্য আইন, সাক্ষ্য আইন 1872, সাক্ষ্য আইন থেকে প্রশ্ন থাকবে 15 মার্ক, 15 মার্ক। তামাদি আইন 1908, তামাদি আইন থেকে প্রশ্ন থাকবে 10 মার্ক, 10 মার্ক। এবং পেশাগত আচরণ, বার কাউন্সিল রুলস এবং লিগ্যাল ডিসিশন, এখান থেকে প্রশ্ন থাকবে 5 মার্কের, 5 মার্কসের। এটি হচ্ছে আমাদের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার নতুন সিলেবাস। যারা 2027 সালের অ্যাডভোকেটশিপ বা বার কাউন্সিল এক্সাম দিবেন তাদের জন্য এই
সিলেবাস আকারে আপনার টোটাল 100 মার্কের কোশ্চেন এখানে 100 মার্কের কোশ্চেন এখানে 100 মার্ক থাকবে। যাই হোক, আমরা এভাবেই পড়বো যে দেওয়ানি কার্যবিধি 1908 সালের আইন থেকে 20টি কোশ্চেন, সুনির্দিষ্ট পত্রিকার আইন থেকে 10টি কোশ্চেন, ফৌজদারি কার্যবিধি থেকে 20 মার্ক, দণ্ডবিধি থেকে 20 মার্ক, সাক্ষ্য আইন থেকে 15 মার্ক, তামাদি আইন থেকে 10 মার্ক, পেশাগত আচরণ, বার কাউন্সিল রুলস এবং লিগ্যাল ডিসিশন এখান থেকে 5 মার্ক। টোটাল আমাদের 100 মার্কের এই পরীক্ষাটি হবে। এটি 2027 সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এইভাবে প্রস্তুতি নিলে ইনশাআল্লাহ 2027 সালে আপনারা কৃতকার্য হবেন। দেখুন, বাংলাদেশের যেই 2026 সালের পরীক্ষাটি শুরু হয়েছিল বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপের জন্য, সেটি কিন্তু মে মাসে অথবা এই টাইমে শুরু হয়েছিল এবং 2027 সালের পরীক্ষাটা মেবি আপনার 2027 সালের মে অথবা জুন 2027 সে হতে পারে। তো আপনারা যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে সিলেবাসটাকে সঠিকভাবে আয়ত্তে রেখে আপনারা যদি বার কাউন্সিল পরবর্তী এক্সাম 2027 এর জন্য শুধুমাত্র এমসিকিউর জন্য প্রস্তুতি নেন, তাহলে কিন্তু আপনারা এক ধাপ এগিয়ে থাকবেন। এজন্য আপনাদেরকে অবশ্যই সিলেবাসটাকে আয়ত্তে রেখে তারপর আপনাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। দেখবেন তাহলে আপনাদের ইনশাআল্লাহ আপনাদের আপনাদের সফলতাকে কেউ আটকাতে পারবে না। এটি আমার পরামর্শ। যারা ভিডিওটি দেখতেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 9pm ল স্কুলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।